সরস্বতী পুজো, আজকে সরস্বতী পুজো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। সকাল মানে এখন 12টা বাজে, আমরা রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। এই যে মুসুও শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি, সৌমিক পাঞ্জাবি পরেছে। তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি। কাল রাতে সরস্বতী পুজো ভীষণ আর কি ধুমধাম করে হয়, তো সেই কারণে আমরা আজকে বেরোচ্ছি। তো আজকের ফুল ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু পরে মণিমা ভাবিও আসবে, মা রান্না করছে, তো সবকিছু আজকের ফুল ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন বেরোই। এখানে রান্না করছে, এখানে বসেছে খিচুড়ি। আর কি হচ্ছে মা? এটাতে কি আছে মা? হ্যাঁ, বাঁধাকপি আছে, এই যে চচ্চড়ি। আচ্ছা, কালকে আমাদের শীতল ষষ্ঠী আছে, সেই জন্য দুদিনের রান্না হচ্ছে। এটা চচ্চড়ি, এটা ফুল ভাজা, সজনে ফুল ভাজা, এবার এখনো চাটনি হবে, বেগুন ভাজা হবে। আচ্ছা, চাটনি বেগুন ভাজা, অনেক কিছু হবে। চলো মা, আসছি আমরা। আমার নেল পলিশ পরা হয়নি আজকে। আর মুসু এই যে নতুন জুতো পরবে, পাপা এখন নতুন জুতো খুলছে। এই যে মুসুর, হ্যাঁ, কে পরিয়ে দিয়েছে তোমায়? আচ্ছা, এই যে এটা হচ্ছে মুসুর শাড়ি পরা লুক, আর এই হচ্ছে সৌমিকের। এই শাড়িটা আমার মাসি দিয়েছে, আজকে ফার্স্ট টাইম পরলাম, খুব ভালো লাগছে। এবার আমরা বেরোই। এখন আমরা বেরোচ্ছি। এবছর আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে বেরোইনি, তার কারণ সৌমিক আর মুসু একা থাকবে, তার জন্য আমি এই স্যাক্রিফাইসটা করছি। মামাই দেখো, ঠাকুর দেখে চলে এসে দুপুরের লাঞ্চ করে নিয়েছি। এখন অলরেডি ইভিনিং হয়ে গেছে। তো এখানে মা আর মণিমা দুজন মিলে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, কারণ আমরা রাতেও লুচি খাবো। আর কালকের জন্য, মানে কালকে আমাদের শীতল ষষ্ঠী আছে, আর ঠান্ডা খেতে হয়, সেটা আমাদের বাড়িতেও আছে, আবার আমার শ্বশুর বাড়িতেও আছে। তো সেই কারণে মা আর মণিমা দুজন মিলে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। আর এর মাঝখানে ফুলো ফুলো লুচি দেখে আমিও আমাদের সবার জন্য একটা করে নিয়ে চলে এসেছিলাম। বাবি, মুসু, সৌমিক সবাই বসে একসাথে জগদ্ধাত্রী দেখছিল আর লুচি খাচ্ছিলাম। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে সবাই মিলে। একদম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, কলকাতার দুর্গা পুজোর মতন কালনাতেও কিন্তু সরস্বতী পুজোটা এতটাই ধুমধাম করে হয়, ভীষণ সুন্দর লাইটিং হয়। তো তোমাদের সঙ্গে আমি ছোট ছোট করে শেয়ার করেছি, দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। এই দেখো, এটা লাইটিংয়ের মাধ্যমে রাম মন্দির করেছে। আর এই প্যান্ডেলটা দেখো, ফুটবলের সাহায্যে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আবার রাজস্থানের জৈন মন্দির করা হয়েছিল। তো এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্যান্ডেল আর কি সরস্বতী পুজোর সময় হয়। আর লাইটিং তো ভীষণভাবে এবছর আরও বেশি হয়েছিল, তো খুব ভালো লেগেছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।
এটাই ছিল আজকের মতো শেষ প্যান্ডেল, রাজস্থানের জৈন মন্দির। তো একটা ছোট ভিডিও বানালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা দেখছো অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।